শুধুমাত্র 10 থেকে $20 দিয়ে কি ট্রেডিং করা সম্ভব, এবং সম্ভব হলেও সেটা কিভাবে সম্ভব? হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটার জন্য এত পরিমাণে রিকোয়েস্ট আমার কাছে আসছে যে ভাই আমার কাছে শুধুমাত্র 10 থেকে $20 আছে, বা আমার কাছে $30 আছে, বা আমার কাছে $50 আছে। ভাই আমি কি এই ডলারটা দিয়ে লাইফে বা ট্রেডিংয়ে কিছু করতে পারবো, এবং যদি করতে পারি সেটা কীভাবে করবো, এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আসলে এই টপিকের উপরে অনেক রিকোয়েস্ট আসছে, সো আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার দরকার। আর এইটা নিয়ে রিকোয়েস্ট আসার সবচেয়ে মেইন রিজন যেটা আমি মনে করি, তার রিজন হচ্ছে যে ম্যাক্সিমাম ট্রেডাররাই, বিশেষ করে নতুন ট্রেডার যারা, তারা কিন্তু ট্রেডিংয়ের শুরুতেই এত হাজার হাজার ডলার ডিপোজিট করে ট্রেডিংয়ে আসার অনেকেরই কিন্তু সাধ্য নাই, বা অনেকের সাধ্য থাকলেও তাদের সাহস নাই। ঠিক আছে, তো এই জন্যই তাদের একটা কমন কথা থাকে যে ভাই আমি কি $10, $20 বা $30 দিয়ে এই ট্রেডিং থেকে কিছু করতে পারবো কিনা, বা করলেও সেটা কি আমার সঠিক প্রসিকিউট আছে যেটার মাধ্যমে আমি করতে পারবো। তো অবশ্যই চাচ্ছি আমি সেই জিনিসটা দেখাই দিব। তবে একটা সত্য কথা বলতেই হয়, যেটা একদমই চিরন্তন সত্য কথা, সেটা হচ্ছে ভাই দেখেন, $10 থেকে $20 দিয়ে বা $30 দিয়ে আসলে ট্রেডিংয়ে করা যায় না যে কিছু না, ডেফিনেটলি ভালো কিছু করা যায় অবশ্যই। বাকিরা যদি পারে আপনিও পারবেন, কিন্তু যেটা সত্য কথা বললাম ভাই, বা যেটা সত্য কথা বলতে হয়, সেটা হচ্ছে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে $10, $20, $30 দিয়ে মার্কেটে কখনোই ভালো কিছু করা সম্ভব হয় না। কিন্তু তাই বলে আপনি পারবেন না, জিনিসটা এমন না। অবশ্যই অন্যরা পারলে আপনিও পারবেন, কিন্তু তার সঠিক কিছু সিস্টেম আছে। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই পারবেন। সো আমি হচ্ছে সরাসরি মার্কেটে আপনাকে দেখাই দিব যে সেটা কীভাবে সম্ভব। সো ফার্স্ট অফ অল যেটা কথা বলতে হয়, দেখুন ট্রেডিং এমন একটা জিনিস, আমি সবসময় বলি ট্রেডিং যদি শিখতে পারেন অবশ্যই এই ট্রেডিং থেকে ভালো কিছু করা সম্ভব। আমি যদি পারি আপনিও পারবেন। এখন যেই সমস্যাটা দেখা যাচ্ছে আপনারা যেটা করেন, দেখা যাচ্ছে আমার এখানে একটা জিনিস চিন্তা করেন, আমার এখানে অলমোস্ট $8,000+, যেটা বাংলা টাকা 10,000 টাকার মতো। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে চোখ বন্ধ করে ট্রেড করতে পারবো। তার রিজন কি, আমার অ্যামাউন্ট অনেক বড়। এখন আপনি তো করতে পারবেন না। আমি কেন করতে পারবো, দেখা যাচ্ছে আমার যদি পরপর 5-6টা ট্রেডও লস হয়, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। কথা হচ্ছে আমি আবার একটা এমটিসি যদি করতে পারি, আমার পুরো ব্যালেন্স রিকভারি হয়, প্লাস আমি প্রফিট নিয়ে মার্কেট থেকে আসতে পারবো। কিন্তু যাদের অ্যামাউন্ট কম, লাইক হচ্ছে $10, $20, এরা কখনোই কিন্তু এই যে এমটিসি যে ব্যাপারটা বা মার্টিঙ্গাল যে ব্যাপারটা, এটা কিন্তু তারা করতে পারবে না। এখন সেক্ষেত্রে হবে কি, তাদের ব্যালেন্স যেহেতু কম, তারা দিন শেষে মার্কেট থেকে লুজার হয়ে বের হবে। তো আসলে কিভাবে মার্কেট থেকে খুব সুন্দর একটা অ্যাকুরেসি নিয়ে এবং খুব সুন্দর একটা ডিসিপ্লিন নিয়ে মার্কেট থেকে অল্প অ্যামাউন্ট নিয়ে হচ্ছে প্রফিট করা যায়, ওই সঠিক ডিসিপ্লিনটা বা হচ্ছে ওই সঠিক জিনিসটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনার ক্যাপিটাল হতে পারে $10, $20, $30, যাই হোক না কেন। আমি ধরে নিলাম ভাই আপনার ওই অ্যামাউন্টের উপরে আর ডিপোজিট করার সাধ্য নাই, আমি এটাই ধরে নিলাম। হয়তো আপনি চাইলে করতে পারেন, কিন্তু আপনার হয় সাধ্য নাই বা হচ্ছে সাহস নাই, দুইটার যে কোনো একটা নাই। যার কারণে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এইটাই দিয়ে আপনি ট্রেডিংয়ে কিছু একটা করতে চাচ্ছেন। সো আমি একদম শুরুতে যে কথাটা বলবো, আপনি এমনভাবে এখানে আসবেন না ট্রেডিংয়ে, দেখা যাচ্ছে আপনার ওই ক্যাপিটালটা লস হলে আপনি হাওলাত করে আসতেছেন, এটা করে ওইটা করে। দয়া করে আমি ফার্স্ট অফ অল যে জিনিসটা রিকমেন্ড করবো, সেটা হচ্ছে ভাই আপনি এখানে প্রথম এই জিনিসটা মাথায় গেঁথে নেন যে আপনি ফার্স্ট টাইম যে ডিপোজিটটা করতেছেন, ধরে রাখতে পারেন 95% না 99.9% যে ওই ব্যালেন্সটা আপনি লিকুইড হবেই। 99% ওই ব্যালেন্সটা আপনার লিকুইড হবেই। প্রথম ডিপোজিট ম্যাক্সিমাম ট্রেডারের লিকুইড হয়, মানে হচ্ছে জিরো হবে। এখন আপনি যদি কারো থেকে দাঁড় করে বা আপনার মায়ের গয়না বিক্রি করে বা আপনার শখের জিনিস বিক্রি করে হচ্ছে এই টাকাগুলো এখানে ইনভেস্ট করেন, আমি দয়া করে রিকমেন্ড করবো ভাই করেন না। তাহলে হবে কি, আপনার ইমোশন কাজ করবে না। ট্রেডিংয়ে ইমোশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, সো এই জিনিসটা করা যাবে না। এখন আসেন আসলে প্র্যাকটিক্যাল বা হচ্ছে টেকনিক্যালি যে অ্যানালাইজগুলো, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব এবং প্লাস হচ্ছে দেখাই দেবো। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদেরকে করতে হবে, যেহেতু হচ্ছে আমাদের অ্যামাউন্ট কম, আমাদের অবশ্যই মার্কেটটাকে খুব সুন্দরভাবে হচ্ছে ফার্স্ট অফ অল অ্যানালাইজ করতে হবে। এখন বলতে পারেন যে ভাই অ্যানালাইজ কীভাবে করবো, দেখেন এটা নিয়ে আমি যদি এই শর্ট একটা ভিডিওতে বলতে পারি যে তাহলে একটা ভিডিওর মধ্যে আমি পুরো ট্রেডিংটা শিখিয়ে দিতে পারবো। আসলে একটা ভিডিওর মাধ্যমে কখনো পুরো ট্রেডিংটা আপনাকে শেখানো সম্ভব না। তবে আমি আপনাদেরকে যেটা বলতে পারি, আপনারা হচ্ছে একদম বিগিনার যারা, তারা অবশ্যই মার্কেটে কিছু সিস্টেম বুঝবেন। সেটা কি, একটা আপ ট্রেন্ড মার্কেট কীভাবে কাজ করে, একটা ডাউন ট্রেন্ড মার্কেট কীভাবে কাজ করে, বা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনারা বুঝবেন। এই জিনিসগুলোর প্রতি আগে হচ্ছে অবশ্যই আপনারা একটু নলেজ গেদার করেন, তাহলে হচ্ছে আমি এখন যে সিস্টেমগুলো বলবো এগুলো আপনাদের জন্য বোঝাটা একদমই সহজ হবে। তো আমি যেটা বলতেছিলাম, যাদের হচ্ছে ক্যাপিটাল কম, আপনারা যেটা করবেন অবশ্যই আমি হচ্ছে এখান থেকে মার্কেটটাকে আপনাদেরকে একটু দেখাই। অবশ্যই আপনারা যেটা করবেন, লং টাইম ফ্রেম হচ্ছে ট্রেড করবেন, এখন সেটা কীভাবে করবেন বা কোন মার্কেটে করবেন, আসেন আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে একটা মার্কেটে কখনো ট্রেড করবেন না। আপনারা হচ্ছে আগে
10 থেকে 20 মিনিট ধরে বসে বসে আগে হচ্ছে মার্কেট অ্যানালাইজ করবেন যে এখানে কোন মার্কেটটা ভালো। যেহেতু হচ্ছে আসলে এখানে আমি সরাসরি কম্পিউটারে দেখাচ্ছি, আপনাদের জন্য হয়তো মোবাইল দিয়ে দেখালে আর একটু সুবিধা হইতো, তবে অনেকে আবার রিকমেন্ড করেন যে ভাই মোবাইল দিয়ে না দেখাই ডেস্কটপ দিয়ে দেখালে একটু বেটার হয়। তো আজকে হচ্ছে আপনারা যে জিনিসটা করবেন, একটু কমেন্ট সেকশনে কমেন্টস করবেন যে আসলে মোবাইল দিয়ে আমি বোঝালে আপনাদের জন্য সুবিধা হয় নাকি ডেস্কটপ দিয়ে বোঝালে সুবিধা হয়, তাহলে হচ্ছে আমি নেক্সট টাইম ওইটা দিয়ে হচ্ছে ক্লাস নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আপনি যেটা করবেন শুরুতে হচ্ছে আপনাকে বেশ কয়েকটা মার্কেট দেখতে হবে। এখন মার্কেট তো দেখলেন, কিন্তু মার্কেটে কী কী দেখবেন, মার্কেটে কী দেখবেন আপনি? সো আমি এখানে যেটা বলবো, আপনারা হচ্ছে মার্কেটে এমন কিছু প্যাটার্ন খুঁজবেন যে প্যাটার্নগুলো হচ্ছে মার্কেটে একটা মোমেন্টাম হয়, বায়ারের একটা মোমেন্টাম চলতেছে বা হচ্ছে সেলারের একটা মোমেন্টাম। সেটা কেমন? ধরেন যদি একটা আপটেন মার্কেট হয়, আমি এখানে যদি একটু দেখাই, এখান থেকে যদি একটু দেখাই, ধরেন একটা কি আপটেন মার্কেট। আচ্ছা এখান থেকে আমি একটু দেখাই, ধরেন এখান থেকে একটা আপটেন মার্কেট চলতেছে, মার্কেট একবার এখানে আসছে, এখান থেকে আবার এখানে গেল, আবার এখানে আসলো, আবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখানে আসতেছে, আবার এখান থেকে এখানে। তার মানে কি, একটা জিনিস চিন্তা করেন, মার্কেটটা ওভারঅল কি একটা আপটেন মার্কেট, জিনিসটা বুঝেন। এখন আপটেন মার্কেটে আপনি যেটা করবেন, আপনার যেহেতু ক্যাপিটাল কম, আমি শুরুতেই বলছি আপনাকে অবশ্যই হচ্ছে এখানে সময় দিয়ে হচ্ছে ট্রেড করতে হবে। আমি শুরুতেই বললাম যে ভাই আমার এখানে $8,000 আছে, আমি চোখ বন্ধ করে ট্রেড করলেও আমি মার্কেট থেকে লস হইলেও দিন শেষে আমি কিন্তু প্রফিট নিয়ে বের হইতে পারবো, বাট আপনি পারবেন না, তাহলে আপনার জন্য করণীয় কি? আপনার জন্য যেটা করতে হবে, লং টাইম ফ্রেমে ট্রেড করতে হবে। এখন লং টাইম ফ্রেমে ট্রেড কীভাবে করবেন, এর জন্য আমি শুরুতেই বলছি আপনাকে আপ টেন মার্কেট কীভাবে আইডেন্টিফাই করতে হয়, ডাউন টেন মার্কেট কীভাবে আইডেন্টিফাই করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আগে একটু নলেজ নিতে হবে। এইগুলো সম্পর্কে নলেজ নেওয়ার পর আপনি যেটা করবেন, সবসময় যদি একটা আপটেন মার্কেটে আপনি যেটা করবেন, আপটেন মার্কেটে সবসময় হচ্ছে আপনি যেটা করবেন, এই যে এখানে যে সাপোর্ট এরিয়া আছে এইটা থেকে হচ্ছে সবসময় ট্রেড করবেন, ঠিক আছে। কীভাবে করবেন এখন আসেন, ধরেন এখানে আমার 3 থেকে 4টা ক্যান্ডেল আছে, 3 থেকে 4টা ক্যান্ডেল আসছে মার্কেটে ডাউনে, এগেন হচ্ছে এখানে আমি দেখতেছি যে 4 থেকে 5টা বা 6টা ক্যান্ডেল হচ্ছে মার্কেট আপে যাচ্ছে। এগেন যখন হচ্ছে মার্কেট এখানে একটু রিটেস্ট করবে, দেন যখনই বাইরেরা এন্ট্রি নিবে, আপনি কীভাবে কনফার্মেশনটা পাবেন? আপনি দেখবেন এই যে এখানে আমি যদি একটু দেখাই, হাত দিয়েই দেখাই, দেখেন এখানে এই যে সেলাররা নামতে নামতে দেখবেন এখানে সেলাররা কিন্তু উইক হয়েছে। যখনই সেলাররা উইক হচ্ছে আপনি বুঝতেছেন ওভারঅল মার্কেটটা এই দিক থেকে একটা আপটেন মার্কেট। যখনই হচ্ছে এখানে সেলাররা উইক হচ্ছে, বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, তখন আপনি বুঝতেছেন মার্কেট যেহেতু আপটেন, অবশ্যই মার্কেট এখন আবার লং টাইমের জন্য অবশ্যই উপরে যাবে। আপটেন কন্টিনিউ করতে হলে তো উপরে যেতেই হবে। এখন আরেকটা কথাই আসি যে ভাই আপনি মার্কেটে ট্রেড করলেই যে প্রফিট হবে জিনিসটা কিন্তু এটা না। দেখা যাচ্ছে আপনি এখানে আপ ট্রেন্ডের জন্য আপের জন্য একটা ট্রেড নিলেন, মার্কেট রিভার্স করে তখন ডাউন ট্রেন্ডে শিফট করতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু নাই। কিন্তু আপনি যখন বুঝে শুনে ডিসিপ্লিন মানে একটা ট্রেড করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি থাকবে ওই ট্রেডটা প্রফিট হওয়ার। তখন আপনি করলেন কি, যখন এখান থেকে আসলো দেখা যাচ্ছে আপনি এখানে, কেন আমি শর্ট টাইম ফ্রেমের জন্য ট্রেড নিতে না করতেছি, তার রিজল্টটা হচ্ছে ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেটের মাঝে মধ্যেই ফেক ক্যান্ডেল মেক করে। এখন যাদের ক্যাপিটাল অল্প, আসলে তাদের জন্য একটু রিস্ক হয়ে যায়। দেখা যাচ্ছে 2-3টাও যদি ফেক ক্যান্ডেল আল্লাহ না করুক পরপর মানে মেক করে, তখন দেখা যাচ্ছে তাদের পুরো ক্যাপিটাল খালি হয়ে যাবে। যাদের $10, $20 বা $30 এরকম টাইপের যাদের ব্যালেন্স, তো সেই ক্ষেত্রে তাদের একটা সমস্যা হয়ে যায়। তো আপনি কি করবেন, এখান থেকে যেহেতু আপনি প্রিভিয়াস সাইডে দেখলেন যে এখানে 5 থেকে 6টা ক্যান্ডেল হচ্ছে এবং এখানে খুব সুন্দর একটা লেভেল আছে, কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল আছে। তো আপনি করবেন কি, যখনই হচ্ছে এখানে মার্কেট আসবে তখন হচ্ছে আপনি এখানে কয়টা ক্যান্ডেল ছিল, 5 থেকে 6টা, আপনি তখন এখান থেকে 5 মিনিটের বা 6 মিনিটের জন্য একটা লং টাইম ফ্রেমে ট্রেড নিয়ে দেবেন। তাহলে হবে কি, মার্কেট একটু নিচে গেলেও দেখবেন মানে লং টাইমে গিয়ে মার্কেট ঠিক আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে অবশ্যই আপনার এই লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিবে এবং দিন শেষে কি আপনার সেটা প্রফিট হবে। তাহলে আপনাকে কি বলছি, অবশ্যই আপনি আপনার যদি ক্যাপিটাল খুবই অল্প হয়, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি লং টাইম ফ্রেমে ট্রেড নিতে হবে। লং টাইম ফ্রেমে ট্রেড নিলে হবে কি, আপনার উইনিং অ্যাকুরেসিটা অনেকটাই বেটার থাকবে। এখন আসেন কি টাইপের মার্কেটে নেবেন, আমি একটু শর্টকাটে শেষ করে দিব, ঠিক আছে। সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন সবসময় হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করার ট্রাই করবেন, যেই সকল মার্কেটে মোমেন্টাম খুব মোটামুটি আছে। সেটা কীরকম দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাইলে বুঝবেন, আর নর্মালি নাইলে আবার একটু সমস্যা পড়ে যাবেন। ওয়েট করেন, আমি দেখাচ্ছি। ধরেন এমন মার্কেট, যেই সকল মার্কেটে দেখা যাচ্ছে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি, ওয়েট করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদেরকে বুঝাইতে একটু আমার জন্য সুবিধা হবে, তাহলে আমার কাছেও ভালো লাগবে। ধরেন একটা মার্কেট এভাবে করে উঠতেছে, ঠিক আছে, এভাবে করে উঠতেছে, দেখা যাচ্ছে এখানে 3টা 4টা বা 5টা বা তার থেকে অধিক ক্যান্ডেল মেক করে এভাবে করে উঠলো, ধরেন এখান পর্যন্ত উঠলো, হ্যাঁ। এখন আপনি এখানে দেখতেছেন এখানে হচ্ছে আবার ধরেন এগেন হচ্ছে এখানে কি আবার ধরেন যে সেলার অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা ড্রয়িংটা হয়তো সুন্দর হচ্ছে না, ওই দিক তাকানোর দরকার নেই আপনাদের, আমি যেটা বুঝতে চাচ্ছি ওইটা বুঝতে পারলেই হইলো, ঠিক আছে। এগেন যদি এখন আপনি দেখেন যে এখান থেকে মার্কেটে এগেন হচ্ছে আবার কি বায়াররা অ্যাক্টিভ হচ্ছে,
যদি এগেন যদি দেখেন এখান থেকে বাইরে অ্যাক্টিভ হচ্ছে, তখন আপনি করবেন কি, এই যে এখানে 3-4টা ক্যান্ডেল দেখলেন না, তখন সেম টু সেম এই জায়গা থেকে আপনি আবার 3 থেকে 4 মিনিটের জন্য লং টাইম ফ্রেমে একটা ট্রেড নেবেন এই লেভেল পর্যন্ত। মার্কেট হয়তো বা এই লেভেলে এসে টাচ নাও করতে পারে বা এটার উপরে যাইতে পারে বা এখানেও আসতে পারে, কিন্তু মার্কেট যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয় অবশ্যই তখন মার্কেট এখান থেকে আবার হচ্ছে এই রিটেস্ট করার পরে আবার হচ্ছে উপরে যাবে, তখন হবে কি আপনার উইনিং অ্যাকুরেসিটা অনেকটা বেটার থাকবে। তো সেম টু সেম আপনি যদি একটা ডাউন ট্রেন্ড মার্কেটও ট্রেড করেন, একই কন্ডিশন, ডাউন ট্রেন্ড মার্কেটে কোথায় থেকে ট্রেড করবেন আমি একটু দেখাই দিই। তাহলে আমাদেরকে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যেতে হবে, তাহলে হচ্ছে বা হয়তো বা আমি জিনিসটা বুঝাতে পারবো। যেহেতু এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, আমি দেখি এদিকে কোনো ডাউন ট্রেন্ড মার্কেট পাই কিনা। আরেকটা মার্কেট হইতে পারে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে মোটামুটি একটু ডাউন ট্রেন্ড আছে। এই যে দেখেন, এই যে একটা জিনিস আমি একটু আগে বলছিলাম যে আপ ট্রেন্ড মার্কেট অনেক সময় রিভার্স করবে, আপনি ট্রেড নিয়েছেন, এই যে দেখেন এখানে খুব সুন্দর মার্কেটটা আপ ট্রেন্ড ছিল। আরে বাবা একটু ওয়েট, ঠিক আছে ওয়েট করেন। ওকে, দেখেন এখানে মার্কেটটা অনেক সুন্দর কিন্তু আপ ট্রেন্ড ছিল, ঠিক আছে, এই যে অনেক সুন্দর আপ ট্রেন্ড। এখন মার্কেট করলো কি, এই যে দেখেন মার্কেট করলো কি, এখান থেকে যদি খেয়াল করেন, এই জায়গাটা যদি খেয়াল করেন, দেখেন এই জায়গাটা মার্কেট কিন্তু এই জায়গাটাকে ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করে এখানে হচ্ছে মার্কেট কি করলো, এই যে লেভেলটা থেকে মার্কেট দেখা হচ্ছে রিভার্স করে এই লেভেলটা পর্যন্ত, এই যে এই লেভেলটাকে রিভার্স করে মার্কেট হচ্ছে কী করলো, ডাউন ট্রেন্ডে শিফট করলো। তো এখন এরকম অনেক সময় হয়ে যাবে যে আপনি একটা ট্রেড নিলেন, আপ ট্রেন্ড মার্কেট কন্টিনিউ করতেছে, কিন্তু যখনই আপনি হচ্ছে কনফার্মেশন নিয়ে ট্রেডটা নেবেন, মার্কেট দেখবেন যে খুব সুন্দর করে তখনই হয়তো আপনাকে লস দিয়ে দিবে। তো এতে হতাশ হওয়ার কিচ্ছু নাই, এতে হতাশ হওয়ার কিচ্ছু নেই যে হতাশ হয়ে যাবেন, জিনিসটা এমন। আমি সবসময় যেটা বলি, আপনি কনফার্মেশন নিয়ে 10টা ট্রেড নেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওইটা প্রফিট হবে, মাঝে মধ্যে 1-2টা ট্রেড লস হলে হতাশ হওয়ার কিচ্ছু নাই। বাট আপনি যখন লং টাইম ফ্রেমে ট্রেড নেবেন ভাই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পসিবিলিটি থাকবে যে আপনি প্রফিট হওয়ার। কিন্তু আপনি যদি একটু দেখেন শর্ট টাইম ফ্রেমে, যেমন দেখেন এখানে আমি একটা হ্যামার ক্যান্ডেল দেখতেছি, আমি একটা মার্কেটের সাপোর্ট এরিয়া আসছে, হ্যাঁ একটা হ্যামার ক্যান্ডেল দেখলাম, দেন যখনই আপনার জন্য একটা ট্রেড নিব তখন কিন্তু এই যে দেখেন, আমি যদি একটু জুম করে দেখাই, ওয়েট করেন, আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝবেন জিনিসটা। এই যে দেখেন, যখনই হচ্ছে আমি এখান থেকে কি, এই যে এখান থেকে যখনই হচ্ছে আমি এই যে এটা দেখাই, যখনই হচ্ছে মার্কেট একটা লেভেল পাইলাম, আমি একটা আপের জন্য ট্রেড নিলাম, দেখবেন পরবর্তী ক্যান্ডেলটা লস হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমি বললাম যাদের ক্যাপিটাল হচ্ছে অল্প, আপনারা দয়া করে শর্ট টাইম ফ্রেমের জন্য ট্রেডটা অ্যাভয়েড করবে। এবং হচ্ছে কি, শর্ট টাইম ফ্রেমে ট্রেড করার কিছু সিস্টেম আছে, শর্ট টাইম ফ্রেমেও কীভাবে সঠিক নিয়মে ট্রেড করতে হয় ওই জিনিসটা আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। তো ফার্স্ট অফ অল যেটা বললাম, আপনারা অবশ্যই হচ্ছে যেটা বললাম আর কি, লং টাইম ফ্রেমে ট্রেড করবেন, সেটা আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, তবে অবশ্যই মিনিমাম 3 থেকে 4টা ক্যান্ডেল বা 5টা ক্যান্ডেল মেক করতে হবে। এমন না যে ডাউন ট্রেন্ডে আসতেছে শুধু একটা রেড একটা গ্রিন, এভাবে করলে হবে না, এভাবে হলে কিন্তু হবে না। অবশ্যই ক্যান্ডেল মিনিমাম 3 থেকে 4টা, আপ ট্রেন্ডে উঠতেছে মিনিমাম 3 থেকে 4টা বা 5টা ক্যান্ডেল করে করে আবার একটু রিজেক্ট করে দেন হচ্ছে আবার উঠতেছে, আবার একটু রিটেস্ট করে দেন হচ্ছে আবার উঠতেছে, এই টাইপের মার্কেটে ট্রেড করবেন। আর সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার সাইডওয়েজ মার্কেটে ট্রেড করবেন। সাইডওয়েজ মার্কেট কোনগুলো আমি একটু যদি আপনাদেরকে, আচ্ছা ড্রয়িং না, সরাসরি হচ্ছে মার্কেট হয়তো বা পাবো, সাইডওয়েজ মার্কেটগুলো আমি একটু দেখাই। আচ্ছা এখানে মোটামুটি একটু পাইছি, দেখেন সাইডওয়েজ মার্কেটগুলো এমন হবে, এই যে এখানে খেয়াল করেন, এমন হবে যে একটা মার্কেট নিচ থেকে উপরে উঠবে, এখানে হচ্ছে ওইখান থেকে আবার নিচে আসবে, যদি এখানে একটু 19-20 আছে, এখানে একটু উপরে, আচ্ছা আমি এখানে দেখাই, এখানে হচ্ছে আবার নিচ থেকে এরকম উপরে উঠবে বা একটু 19-20 হবে, এখানে হচ্ছে আবার এখানে এরকম করে আসবে নিচের দিকে। এখন দেখা যাচ্ছে এই যে উপর থেকে যে নিচের দিকে আসলো না, এখানে দেখা যাচ্ছে এমন হইতে পারে 5টা 6টা 7টা 8টা 9টা 10টাও ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, বা এখানে একটু বায়াররা সেলাররা দেখা যাচ্ছে, হ্যাঁ যখন ডাউনে নামতেছে এখানে আবার একটু বায়াররা কি রিটেস্টও করতে পারে, ঠিক আছে। তো এখন আপনি ওভারভিউ যেটা দেখবেন যে মার্কেটটা ওভারঅল সাইডওয়েজ কিনা, সাইডওয়েজ দ্যাট মিনস হচ্ছে কি, এই যে একটা লেভেল থেকে মার্কেট অনেকক্ষণ পর্যন্ত এখানে একটা সেলারের মোমেন্টাম, আবার হচ্ছে এখানে প্রিভিয়াস সাইডে একটা লেভেল আছে, এখান থেকে আবার অ্যাক্টিভ হয়ে মার্কেট আবার বায়ারের একটা মোমেন্টাম দেখা যাচ্ছে। তো তখন আপনি করবেন কি, যখন হচ্ছে আবার এখানে আসবে আপনি কনফার্মেশন নেবেন। কীভাবে নেবেন, এইটা নিয়ে আসলে এখন বলতে গেলে দেখা যাচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে চলে যাইতে হয়। এটা নিয়ে আমার ইউটিউবে অনেকগুলো ক্লাস আছে, আপনারা দেখে নেবেন। এই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, সেটা হচ্ছে শুটিং স্টার বা ইনভার্টেড হ্যামার, এই টাইপের যে ক্যান্ডেলগুলো, এগুলোর উপরে সিঙ্গল স্টিক ক্যান্ডেল প্যাটার্নের উপরে ক্লাস আছে, এবং প্রয়োজনে আমি আরও একটা একদম ডিপলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে একদম ডিপ একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস নিয়ে আসবো খুব শীঘ্রই, ঠিক আছে। ওইটা দেখার পরে আশা করি আপনারা এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই জিনিসগুলো আপনার কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে আপনারা লং টাইম ফ্রেমের জন্য যদি দেখেন যে মার্কেট এখানে সেলাররা উইক হয়ে গেছে, আমি দেখাই একটু, তাহলে আপনাদের জন্য হয়তো একটু সুবিধা হবে। যদি দেখেন যে মার্কেট এখানে সেলাররা উইক হয়ে গেছে, বায়াররা উইক হয়ে গেছে, সেলাররা অ্যাক্টিভ, তখন আপনি আবার লং টাইম ফ্রেমে এখানে যদি দেখাচ্ছে 10টা ক্যান্ডেল হয়েছিল, আপনি তখন 10 মিনিটের জন্য ডাউনের জন্য একটা ট্রেড নেন, অনায়াসে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ট্রেডটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। এখন কথা হচ্ছে যেটা যে ভাই আমি লং টাইম ফ্রেমে ট্রেড করলাম, ভালো কথা প্রফিট হলো, কিন্তু শর্ট টাইম ফ্রেমে কীভাবে ট্রেড করবো, ঠিক আছে। দেখেন
শর্ট টাইম ফ্রেম হচ্ছে এমন একটা জিনিস, এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটিসিতে বিশেষ করে যখন ট্রেড করবেন ফেক ক্যান্ডেলের আপনারা অনেক সময় ফেক ক্যান্ডেল মধ্যে পড়ে যাবেন। দেখা যাচ্ছে আপনি কনফার্মেশন নেবেন, হুট করে দেখবেন মার্কেট একটা ফেক ক্যান্ডেল হয়ে যাবে। তখন আসলে যাদের ব্যালেন্স অল্প তাদের জন্য ট্রেড করাটা খুবই কষ্টকর। যেমন দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমার যদি এখানে ব্যালেন্স অনেক বেশি, আমি $50 দিয়ে একটা ট্রেড নিই, ওয়েট করেন, তাহলে হচ্ছে আপনারা একটা জিনিস হয়তো বুঝতে পারবেন। ওয়েট করি, আমি হচ্ছে $50 দিয়ে হচ্ছে একটা ট্রেড নিব। ওকে, আমি হচ্ছে $50 দিয়ে একটা ট্রেড দিব আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখেন এখানে মার্কেট একটা লেভেল আছে, যদি এখানে গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ওয়েট করি, আরেকটু উপরে উঠুক, দেখেন আমি সিম্পল একটা কথা বলি, দেখেন আপনার ক্যাপিটাল যখন বড় থাকবে, আমি এই জিনিসটা দেখাচ্ছি এই জন্যে, ক্যান্ডেলটা রেড হবে, আচ্ছা আমি নিচ থেকে একটু সেফটি মার্জিন আশা করি পাবো, তবে ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনাটা বেশি, আমি সেফটি মার্জিন করে নিচ্ছি। দেখেন এখন দেখেন আমার ক্যাপিটাল অনেক বড়, আমার অলমোস্ট $8,000, আমি কিন্তু খুব সাহসের সাথে কিন্তু এখান থেকে $50 বাংলা টাকায় $6,000 উপরে ডলার দিয়ে একটা ট্রেড নিয়ে নিছি। এখন কথার কথা, আপনাদের যাদের ব্যালেন্স $10, $20, তারা কিন্তু এরকম সাহস নিয়ে একটা ট্রেড নিতে পারেন না, দ্যাট মিনস হচ্ছে কি, তার রিজন কি, আপনার হচ্ছে এই ক্যাপিটালটা খুবই অল্প। যখনই ক্যাপিটালটা অল্প তখন হয় কি আসলে আমরা সঠিকভাবে অ্যানালাইজটাও করতে পারি না এবং হচ্ছে সঠিকভাবে মার্কেটে ট্রেডও করতে পারি না। আচ্ছা এটা মেবি, এই যে দেখেন এটা কিন্তু আমার প্রফিট হয়েছে, আমি বললাম না ক্যান্ডেল রেড হবে, ক্যান্ডেল রেডও হয়েছে, আমার কিন্তু প্রফিট হয়েছে। তার রিজন দেখেন, আমি সেফটি মার্জিনে কিন্তু ট্রেডটা করছি, মোবাইল থেকে আসলে এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই যে আমি ট্রেডটা করলাম, শর্ট টাইম ফ্রেমে কিন্তু ট্রেডটা করলাম। এখন আমি বুঝতেছি যে এখানে একটা লেভেল আছে, মার্কেটে খুব সুন্দর, এখানে একটা লেভেল দেখা যাচ্ছে, রাউন্ড নাম্বারও আছে। এখন আমি কনফার্মেশন পাইলাম যে পরবর্তীকালে এটা রেড হবে, কিন্তু কথার কথা যদি এটা রেড না হয় গ্রিন হইতো তাহলে কিন্তু আমার লস। এখন আসলে করণীয়টা কি? করণীয় যেটা, সেটা হচ্ছে আপনি যখন শর্ট টাইম ফ্রেমে ট্রেড করবেন, আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করবো যাদের ব্যালেন্স অল্প, অবশ্যই ভাই একটা সিম্পল কথা ভাই, এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আপনারা যারা আমাকে ফলো করেন, আমি আপনাদের ভালো ছাড়া কখনোই খারাপ চাইনি বা ক্ষতি চাইনি। আপনারা বলতে পারবেন না যে ভাই আপনি অমুকের টাকা মেরে খাইছেন, যদি বলতে পারেন কেউ কমেন্ট সেকশনে বলে যায়েন, ঠিক আছে? তো আপনাদের ভাই হিসাবে এতটুকু বলতে পারে যে ভাই আপনাদের ভালোর জন্য যেটা বলবো, মার্কেট থেকে যদি প্রফিট নিয়ে বের হওয়ার ইচ্ছা থাকে ভাই, মার্কেটটাকে অ্যাটলিস্ট একটু সময় দিবেন দয়া করে। আপনি তাড়াহুড়া করে ট্রেড করার কিছু নাই। দেখবেন আমি যখন আমাদের প্রিমিয়াম গ্রুপে যখন লাইভ ক্লাসের মাধ্যমে সিগন্যাল দিই, আবার সিগন্যাল প্রমোট করতে আসছে এটা বললেন না, যখন লাইভ ক্লাসের মাধ্যমে সিগন্যাল দিয়ে দেখবেন আমি অনেক সময় দেখা যাচ্ছে এমনও হয় 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ওয়েট করে পর্যন্ত একটা সিগন্যাল আমি দিয়ে থাকি, ঠিক আছে? এখন মার্কেটে আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড করেন, কিন্তু মার্কেটে হয়তো বা লসও হইতে পারে, কিন্তু আপনার যেটা করণীয় সেটা হচ্ছে মার্কেটে একটু ওয়েট করে ঠান্ডা মাথায় আপনি হচ্ছে ট্রেড করবেন। তাহলে হবে কি আপনার উইনিং অ্যাকুরেসিটা অনেক বেটার থাকবে। তো আমি যেটা বলবো, আপনারা যখন শর্ট টাইম ফ্রেমে ট্রেড করবেন, সেটা যেটা করবেন সবসময় মার্কেটের লেভেল থেকে ট্রেড করবেন। এখন বলতে পারেন যে ভাই লেভেলগুলো কি, এই লেভেল নিয়েও কিন্তু আমার ইউটিউবে ভিডিও আছে, প্রয়োজনে এটা নিয়ে, এই লেভেল নিয়ে আমি আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস নিয়ে আসবো, কোনো ব্যাপার না, কিন্তু লেভেল নিয়েও আমার ইউটিউবে ভিডিও আছে। লেভেল কি, একটা মার্কেটে অ্যাসেনাল লেভেল, একটা মার্কেটে সাপোর্ট লেভেল, একটা মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল, হ্যাঁ, একটা মার্কেটে আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে এখানে আপনি অনেকগুলো লেভেল আপনি ড্র করতে পারবেন এখানে ভাই। একটা মার্কেট ডাউন ট্রেন্ড যখন শিফট হচ্ছে, আপনি এখানে আবার এভাবে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে ড্র করবেন, প্রত্যেকটা লেভেল ড্র করে আপনি যেটা করবেন, এই লেভেল নিয়ে আমি এই জন্য বলতেছি, এই ক্লাসে আমি মানে এক ক্লাসে যদি পুরো ট্রেডিং শিখাই দিতে যাই তাহলে আসলে সম্ভব না ভাই, এই জন্য বলতেছি ওই ক্লাসগুলো দেখবেন। আপনি যেটা করবেন, আমি এখন সিম্পল যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যেটা করবেন মার্কেটের লেভেল ফলো করে হচ্ছে ট্রেড করবেন। দেখা যাচ্ছে যেমন দেখেন এখানে আমি যে ট্রেডটা করলাম, এখানে মার্কেট একটা লেভেল আছে, লেভেল দেখে আপনি যেটা করবেন, লেভেল দেখলেই ট্রেড করবেন জিনিসটা এমন না, লেভেল দেখে কনফার্মেশন নিয়ে আপনি হচ্ছে সেফটি মার্জিন করে ট্রেড করবেন। তাহলে ভাই আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আপনার অ্যাকুরেসি নর্মালি যেভাবে থাকে তার থেকে অনেকটাই বেড়ে যাবে। যেমন দেখেন এগুলো আমার গতকালকের ট্রেড, ঠিক আছে? আমি আজকের দিনে এখন কোনো ট্রেড করিনি, আজকের দিনে একটাই ট্রেড করলাম, এই যে দেখেন 23 সেপ্টেম্বর। আমি জানি না ভিডিওটা কখন আপলোড করবো, এটা আমি জানি না, তবে আজকে এই ভিডিওটা আমি করছি 23 সেপ্টেম্বর এবং আজকের দিনে আমার একটাই ট্রেড, একটাই প্রফিট, ঠিক আছে? এই যে আমি আপনাদেরকে দেখাই, ওয়েট করেন, এই যে গতকালকে আমি ট্রেড করছি এগুলা, যেগুলো আমার সরাসরি লাইভে গিয়ে আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বারদের সাথে ট্রেড করছি এগুলা, আর আজকের দিনে আমি ট্রেড একটাই করছি, আপনাদের সামনে করলাম, আলহামদুলিল্লাহ এটা আমাদের কিন্তু প্রফিট। তো এই জন্য আমি বললাম যে মার্কেটে ট্রেড করেন ঠান্ডা মাথায় লেভেল বুঝে। এখন আরেকটা জিনিস কি দেখা যাচ্ছে, আপনার যখন মার্কেট উপরে আসছে, দেখা যাচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আপনি এখানে কনফার্মেশন পাচ্ছেন কি, এই যে দেখেন এখানে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা, এটা একটা হ্যামার ক্যান্ডেল মেক করছে। আচ্ছা আপনাদের মেবি বোঝা যাচ্ছে না ঠিক মতো, আমি একটু জুম করি তাহলে হয়তো বা বোঝা যাবে। এই যে দেখেন এখানে ধরেন একটা ডজি ক্যান্ডেল মেক করলো, হ্যাঁ, ধরেন এই যে একটা ডজি ক্যান্ডেল, তার মানে কি বুঝতেছি, মার্কেটে প্রিভিয়াস সাইডে আমরা একটা লেভেল পাইলাম, দেন হচ্ছে এখানে
ক্যান্ডেলটা কি হলো, উইক হলো। এখন আমি যেহেতু একটা লেভেল পাইছি মার্কেট থেকে, সেই লেভেলের মধ্যে ক্লোজিং দিচ্ছে, খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল, তাহলে আমি বুঝতেছি হয়তো বা পরবর্তীতে মার্কেট ডাউনে আসবে, কিন্তু ডাউনে আসলে আমি একদম ক্রি ফ্রেম থেকে, মানে যেখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং হচ্ছে ওইখান থেকে আমার ট্রেড নেওয়ার দরকার নেই। আমি একটু সেফটি মার্জিন করে যখন মার্কেটটা একটু উপরে যাবে ওইখান থেকে হচ্ছে ট্রেডটা প্লেস করবো, তাহলে আমাদের উইনিং অ্যাকুরেসিটা অনেকটাই বেড়ে যাবে। তো যাই হোক ভাই, আসলে যাদের ক্যাপিটাল একদমই অল্প, আমি আবারও সব কথার শেষ কথা এটাই বলবো ভাই, স্বপ্ন সবারই থাকে, সবাই স্বপ্ন দেখে যে আমিও একদিন এত বড় হব, অত বড় হব, কিন্তু আসলে অনেকের ওইরকম পরিমাণ আসলে অ্যাবিলিটি থাকে না। এখন দেখা যাচ্ছে স্বপ্ন তো সবারই আছে ভাই, আমারও তো ট্রেনিংয়ের শুরুতে স্বপ্ন আপনাদের মতোই ছিল, কিন্তু আল্লাহ আসলে একটা জিনিস কি ভাই, আপনি পরিশ্রম করতে হবে, আপনি লাইফে সাকসেস হওয়ার জন্য পরিশ্রম আপনাকে করতে হবে, তবেই আল্লাহর যদি ইচ্ছা থাকে আপনি সাকসেস হবেন বা সফল হবেন। আসলে একটা জিনিস কি, আপনি পরিশ্রম না করে কখনো সফল হইতে পারবেন না, ঠিক আছে? আল্লাহ তো অবশ্যই আপনার লাগবে, আল্লাহ ছাড়া তো কখনোই সম্ভব না, কিন্তু আপনার নিজের পরিশ্রম করতে হবে এবং আল্লাহর অবশ্যই সাহায্য থাকতে হবে, তবে আপনি সাকসেস হইতে পারবেন। তো আমি যেটা বলবো, ক্যাপিটাল অল্প হোক সমস্যা নাই, আপনার মনে আশা আছে এবং সে স্বপ্ন আছে, লেগে থাকেন মার্কেটের সাথে, লস হোক শিখেন। নতুন অবস্থা আমি সেটা শুরুতেই বললাম, ধরে নিবেন যে ওই ক্যাপিটাল আমার চলে যাবে, তাহলে অ্যাটলিস্ট কিছু না কিছু শিখতে পারবেন। কিন্তু আরেকটা কথা কি, আসলে অনেকেই ট্রেডিংয়ে একবার লস করলে পুরো সাইকোলজি নষ্ট করে ফেলে, যে না আমাকে ওই লসটা আগে রিকভার করতে হবে। দয়া করে ভাই এই টাইপের জিনিসপত্র করেন না। লস হোক, আমি সবসময় বলি লস হোক, লস হইতে দেন। মার্কেট যদি লস না করেন আপনি কি শিখবেন ভাই? মার্কেট লস থেকেও শিখতে হবে, প্রফিট থেকেও শিখতে হবে। আপনার যখন লস হবে আপনি ধরে নেবেন ওটা লার্নিং পারপাস। তো যাই হোক, আমি আশা করি আজকের এই ভিডিওটা থেকে অ্যাটলিস্ট আপনারা কিছুটা হইলেও শিখতে পারছেন। যদি শিখে থাকেন বা কোনো কিছু বুঝে থাকেন তাহলে আমি সার্থক ভাই। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, এটা হচ্ছে কথা। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।